বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর কার্যালয়কে টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান সানজিদ ও রিফাতুল হক শাওনের বিরুদ্ধে। তাদের সঙ্গে শাহ আলী থানার সদস্য সচিব পারভেজ সহ ৮ থেকে ১০ জন জড়িত বলে জানা যায়। সম্প্রতি দেশ টিভির এক ভিডিও প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জানা গেছে, অভিযুক্তদের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে মিরপুরে প্রভাব বিস্তার করেন। তারা নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এবং বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে প্রভাব খাটান বলে অভিযোগ উঠেছে। দেশ টিভির প্রতিবেদনে দেখা গেছে, একজন ভুক্তভোগী ব্যবসায়ী জানান, আমাকে ধরে এনে ইচ্ছামতো মেরেছে, থাপ্পড় মারছে। শুধু বিভিন্ন দপ্তরে নয়, তাদের ত্রাসের রাজত্ব থেকে বাদ পড়ছে না মিরপুরের বিভিন্ন বসত বাড়িও। কিছুদিন আগে হামলার পাশাপাশি তারা লুটপাটও চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যার বিচার চাওয়া তো দূরে থাক, সেই ঘটনা মনে করতেই ভয়ে আঁতকে ওঠেন ভুক্তভোগীরা। দেশ টিভির এই প্রতিবেদন থেকে জানা যায়, এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তিনি অভিযুক্তদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাহলে কি নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুঁজি করেই মিরপুরে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন সাদমান শাওনরা? জানতে চাইলে তারা দাবি করেন, কারো পরিচয়ে তারা প্রভাব বিস্তার করেননি, বরং আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে তারা হামলা ও মারধরের শিকার হয়েছেন। তারা আরও দাবি করেন, আওয়ামী লীগের কিছু নেতা তথ্য পাচার করেন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।